হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে দেখাবো কিভাবে কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করতে হয়। তো মাংসের জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। আপনি চাইলে যে কোনো ধরনের মাংস নিয়ে নিতে পারেন। তারপর তরকারিতে দেওয়ার জন্য কিছু আলুও ভেজে নিব। তারপর মাংস আর কাঁঠালগুলোকে ভেজে নিব, কারণ এগুলো ভেজে নিলে তরকারিতে আরও বেশি স্বাদ লাগবে। তারপর গরম তেলে দিয়ে দিবেন পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা। বাটা মশলার জন্য দিয়ে দিবেন পেঁয়াজ, রসুন, আদা বাটা। আর গুঁড়া মশলার জন্য এখানে আছে 5 ফোড়নের গুঁড়া, তারপরে হলুদ, মরিচ, জিরে গুঁড়া এগুলো। তারপর লবণ আর চিনিটা আপনি পরিমাণ মতো দিবেন। চিনি দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। তারপর মশলাটার মধ্যে মাংসগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবেন। কষানোর পরে যখন মাংসগুলো থেকে তেল বের হয়ে আসবে তখন বুঝে নেবেন যে এটা কষানো হয়ে গেছে। তারপরে একে একে আলু, কাঁঠাল এগুলো দিয়ে দিবেন। দিয়ে তারপর 5-7 মিনিট কষাবেন। এই ভালো করে মশলাটাকে মেশাবেন। তাহলে যত ভালো করে মেশাবেন ততই কিন্তু ভালো লাগবে। কিছুক্ষণ কষানোর পরে আপনি আপনার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। পানিটা আপনি নিজের বোঝ মতো দিবেন, কারণ আপনি কতটুকু ঝোল রাখতে চান বা মাখা মাখা খেতে চান কিনা এটা আপনার উপর নির্ভর করে। ওই অনুযায়ী আপনি জল দিয়ে দিবেন। জল দেওয়ার পরেও কিন্তু 10-15 মিনিট জাল দিতে হবে। মিডিয়াম আছে না, ঠিক কিছুটা ভালো আছেই রান্না করতে হবে। তারপর আপনি আপনার সুবিধা মতো নামিয়ে নেবেন। আপনি বেশি মাখা মাখা খেতে চান নাকি একটু ঝোল ঝোল রাখতে চান, এটা সম্পূর্ণটাই আপনার ব্যাপার। কিন্তু এটা মাখা মাখা রাখলেই কিন্তু ভালো লাগবে তরকারিটা। এই যে 10-15 মিনিট আমরা রান্না করে নিব। রান্না করে নেওয়ার পরে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এই হচ্ছে এটার ফাইনাল লুক।